হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য। তো আজকে বানাচ্ছি মাটন। তো আমি বানাচ্ছি না, মামুনি বানাচ্ছে। তো চলো মামুনির হাতে মাটন কষাটা কেমন হচ্ছে দেখতে থাকো। প্রথমে দেখো কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছিলো। তো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা অ্যাড করা হয়েছিল আর সাথে পেঁয়াজ কুচি। দেখো একটু হলুদ কিন্তু অ্যাড করা হয়েছিল। তো হলুদটা হচ্ছে দিয়ে দিলে গরম তেলে তেলটা ছিটকে এদিক ওদিক যায় না, সেই জন্য। তো চলো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কিন্তু আমাদের এদিকে দেখো মটনটা ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে। তো তারপরে বাটা মশলাও রেডি। তো মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলার মধ্যে কী কী ছিল, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো পেস্ট করে একসাথে রাখা ছিল, সেটাই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। তো তারপরে কড়াইতে দেখো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা, ভালো করে কষানো হচ্ছে। মশলা কিন্তু ভালো করে কষাতেই হবে। ভালো করে মশলা যদি না কষানো হয় তাহলে কিন্তু মাটনটা গন্ধ করবে, ভালো লাগবে না। আর যারা ভাবো যে মাটন খেলে গন্ধ লাগে, তো এইভাবে একবার রান্না করে দেখো, কোনো গন্ধই লাগে না মাটনের। এত সুন্দর লাগবে, তোমরা একবার খেলে কিন্তু মাটনের প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, মশলার মধ্যে দেখো আমি দুটো গুঁড়ো মশলা অ্যাড করলাম। প্রথমে দিলাম নুন, হলুদ, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এগুলো তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো আমি গুঁড়ো ছিল যেহেতু, ওই জন্য গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে তেল মোটামুটি ছেড়েই গেছিলো, তাও মশলাটা ভালো করে কষানো হচ্ছিল। ভালো করে কষানো হলে কিন্তু তার স্বাদটা অন্যরকমই হয়। আবার আরেক দিন তোমাদের সাথে অন্যরকম আর একটা মটনের রেসিপি শেয়ার করব। তো আজকে চলো এই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা এইভাবে বানাতে চাও তারা কিন্তু এই রেসিপিটা দেখে বানিয়ে নিও। আর তোমরা যদি অন্যরকমভাবে কোনো কিছু মাটন জানো তো আমাকে জানিও। তো এইভাবে দেখো মাটনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। তো মশলার সাথে ভালো করে মাটনটা কষানো হচ্ছে। মাটনটা ভালো করে কষা হয়ে গেলে আমরা কিন্তু একটু টেস্ট করব, একটুখানি। তো টেস্ট তো করতেই হবে, বলো, টেস্ট না করলে কি হয়? মটনই বলো, চিকেনই বলো, রান্না হওয়ার পর একটু টেস্ট না করলে কিন্তু ভালো লাগে না। তো চলো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে কষানো হচ্ছিল। এই ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতেই দেখবে অনেকটাই আগের থেকে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে কষানোর পরে আমরা কিন্তু প্রেসার কুকারে দেবো, তার স্বাদটা কিন্তু অন্যরকমই হয়। তো এর মধ্যে ভাজা আলু ভাজাই ছিল। তোমরা তোমাদের চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো যারা মাংসের সাথে আলু না দিলে চলে না, তারা কিন্তু দেবেই। তো সেরকমই আমাদেরও মাটন হচ্ছে আর আলু দেওয়া হবে না, এটা হতেই পারে না। তো সেই জন্য আলুটাও অ্যাড করে দেওয়া হয়েছে। আলুটার সাথেও মাটনটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। দেখো ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষাতে কষাতেই আমি একটুখানি খেয়ে নেব, কারণ কি এবার তো দেখে খেতে মন করছে। তো সেই জন্য একটুখানি খেয়ে নেব। তো খেয়ে দিয়ে আমি বুঝে গেলাম যে কতটা সুন্দর হয়েছে। এই স্বাদের ভাগ হবে না। দেখো দেখো কি সুন্দর লাগছে। তো তারপর আবার ঢাকা দেওয়া হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখো আবার কষানো হচ্ছে। এইভাবে অনেকক্ষণ করার পরে তারপরে কিন্তু গরম জল অ্যাড করতে হবে মাটনের মধ্যে। তো তারপরে দেখে নিচ্ছিল হাতে করে যে মাটনটা সেদ্ধটা পুরোপুরি হয়ে গেছে কিনা। তো হয়ে গেছে, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেওয়া হলো গরম জল। গরম জলই দেবে, ঠান্ডা জল দিও না। গরম জল দিলে বেশ স্বাদটা ভালো হয়, কালারটাও ভালো আসে। তো এইভাবে দেখতে গরম জলটা একটু দেওয়ার পরে দেখো কড়াইটা ভালো করে নাড়িয়ে মশলাটা নিয়ে, তো তারপরে আমরা প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম মাটনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো পরিমাণ মতো তোমরা তোমাদের জলটা দিয়ে দেবে, কারণ কি ঝোলটা আবার আমার বর আর আমার মামুনির কিন্তু খুব ফেভারিট মাটনের ঝোলটা। তো সেই জন্য জলটা আমাদের পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেওয়া হলো।
তো সেই মতো দেখো কতটা সুন্দর হয়েছে, জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে প্রেশার কুকারটা বন্ধ করে দেওয়া হবে। এরপর ফাইনাল কালারটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ কি স্বাদটা আমি দিতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো ওই জন্য কালারটাই দেখাবো। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম মিট মশলা। মিট মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে প্রেশার কুকারটা বন্ধ করে দেবে। তো বন্ধ করার পরে তোমরা সিটি দিয়ে দেবে 3-4টে, তারপরে খুলে নেবে, কারণ কি আমাদের মাটনটা সেদ্ধই আছে, অতটাও সেদ্ধ লাগবে না। তো ফাইনাল কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, বাই বাই।